একা একা কোথায় যাচ্ছ? আমাকে না নিয়ে চলে যাচ্ছ? এই এখানে কেন? সার্কাস দেখতে এসেছি। হ্যাঁ? রেস্টুরেন্টের মানুষ কেন আসে? আরে সারা সন্ধ্যা তো মুখ বন্ধ করতে পারিনি, এখানে খাবো কি করে? আর আমি সারা সন্ধ্যা মুখে তালা দিয়ে রেখেছিলাম, পেটে আমার চোঁচো করছে। সরি, আমার জন্য অনেক কষ্ট করতে হলো তোমার। তোমার জন্য করতে হয়নি, আমাদের দুজনের জন্য করতে হয়েছে। চলেন যাই, প্রচুর খিদে লেগেছে আমার, চলেন। Excuse me. একটা স্যুপ, হ্যাঁ, আর একটা আমেরিকান চপস। থ্যাংক ইউ স্যার। ওরে যা পানির পিপাসা পেয়েছে না, এখানে এতক্ষণ বসে না থেকে আমি যদি সাথে একটা পানির বোতল নিয়ে বসতাম, সেটা অনেক কাজের কাজ হতো। সাথে কিছু চিরা গুড়মুড়ি এগুলো থাকলো। ছি রুশো, আমাদেরকে দেখি আছে কে? এক কাজ করি, কাকি ডেকে জিজ্ঞেস করি কি ভাবছে। রুশো। শুনো, এখানে কিন্তু বিনা পয়সা খাচ্ছি না, হ্যাঁ, পয়সা দিয়েই খাচ্ছি। জানো এত রাতে যে রেস্টুরেন্ট খোলা থাকে এটা কিন্তু আমার জানা ছিল না। তাই? তাহলে তুমি স্বীকার করো যে তুমি অনেক কিছু জানো না, অনেক ব্যাকডেটেড। এরকম অনেক কিছু আপনিও জানেন না। মেবি হতেই পারে। এরকম কয়েকটা রাত যদি আমি ঘুরে বেড়াই তাহলে আমিও সব কিছু জেনে যাব। তার মানে তুমি কি বলতে চাও, আমি তোমাকে নিয়ে প্রায় এইভাবে পালিয়ে বেড়াবো? এখন পর্যন্ত তো তাই মনে হচ্ছে। আচ্ছা, এখান থেকে আমরা কোথায় যাব? যাই না, কি যাই না, এখন ঠিক করি। মানে? এখনো তো আমার পেটটা খালি, স্যুপটা আসুক, আমেরিকান চপসুইটা আসুক, সেটা খাই, তারপর মাথায় বুদ্ধিগুলো খুলবে, তারপর চিন্তা করবো কোথায় যাওয়া যায়। ঠিক আছে, তুমি এখানে বসে থাকো, আমি তোমার সাথে নেই। এই কই যাও তুমি? টুসু আমাকে ছাড়ো। আচ্ছা ছাড়ি, তুমি বসো, মানুষজন দেখছি, তুমি বসো। উফ। আচ্ছা আমি নয় তোমাকে ছাড়লাম, কিন্তু আমার যে বন্ধুটাকে আমি স্ট্যান্ড বাই করে রেখে আসছি, তার বাড়ির সমস্ত মানুষজনকে বাইরে বের করে দিয়ে তার কি হবে বলো তো? মানে? আমরা এখানে খাওয়া দাওয়া শেষ করে সোজা শাহেদের বাসায় যাচ্ছি। তারপর? তারপর যে কি করবো এটা কিন্তু সত্যি সত্যি জানি না। দেখি আজকে রাতটা শাহেদের বাসায় কাটাই, তারপর ঠিক করবো কি করা যায়। এভাবে বেল বাজাচ্ছ কেন? বোঝাই তো যাচ্ছে ভেতরে কেউ নেই। ব্যাটা শাহেদটা একটা স্টুপিড। ওকে আমি বলেছি তোর বাবা মাকে বাইরে রেখে আয়, এখন তো মনে হচ্ছে বাবা মার সাথে নিজেও বাইরে চলে গেছে। তোমার বন্ধু বলে কথা। হ্যাঁ, এবার এটাকে ছাড়ো তো, না হলে এটা শব্দ করতে করতে দম বন্ধ হয়ে মারা যাবে। তখন আশেপাশের লোক এসে আমাদেরকে তাড়া করবে।
তো একটা দাওয়াত আছে, আর আমি কনফার্ম ওই দাওয়াত খেতে বসে ওরা বাড়ি ফেরার কথা মনেই নেই। গল্প বানিও না। ট্রাস্ট মি, তুমি শাহেদকে চেনো না। ও যদি খাওয়ার কথা শুনে না, ওর চোখ মুখ একেবারে চকচক করে ওঠে। কি তুমি আমার দিকে তাকিয়ে কি দেখছো? এখন আমাদের কি হবে? আমাদের আরে ও তো চলে আসবে তাই না? ওখানে গিয়ে তো আর থাকবে না, রাতে কনফার্ম বাসায় চলে আসবে। আর আরে আমি একটা ফোন করি না কেন? আমিও তো বোকা কম। কি মুশকিল, ওর ফোনে তো রিং বাজে কিন্তু ফোন তো ধরে না। এখন 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 অপেক্ষা আর অপেক্ষা করো। তোমার কি ঘুম পাচ্ছে? না, ফুটবল খেলতে ইচ্ছে করছে। একটা সিগারেটও নেই। তুমি একটু বসো, আমি আসছি। কোথায় যাচ্ছ? একটা সিগারেট কিনে আনি। আমি? তুমি বসো, এখানে বসো, 5 মিনিট। আমি একা সিঁড়িতে বসে থাকবো? আরে তুমি তো সিঁড়িতেই বসে থাকবে, চিড়িয়াখানায় বাঘের কাছে তো আর বসবে না। 5 মিনিট কোনো সমস্যা হবে না, বসো। রুচো, আমি বলছি তুমি যাবে না। আরে তুমি তো একটা মস্ত আপন মেয়ে, খালি বারবার বলছো যাবে না যাবে না যাবে না। কি বললে তুমি? ওকে, আমি সরি, আমি যাবো না। না, এখন তুমি যাবে। আমি যাবো না। আমি বলছি তুমি এখন যাবে। আমি বলছি আমি যাবো না। হ্যাঁ, যাবে। তোমার তো একটা পিকুলিয়ার টাইপের জেদ আছে। কেন, আগে বুঝতে পারোনি? না, এখন বুঝতে শুরু করেছি। কে আপনি? বাবা, পাগল করেন না। সরি, বুঝতেই তো পারছেন আমার ছেলেটার একটু প্রবলেম। আপনাকে বিরক্ত করার জন্য সত্যি আমি সরি। আসো বাবা। আরে কি কি হয়েছে? পাগল। পাগল? কোথায় কোথায় পাগল? আমি আর এক মুহূর্ত এখানে থাকবো না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, নো প্রবলেম, আমি সরি তুমি আসো। সরি, দেরি করে দিলাম। কি করলি এটা? সরি। ওরে যা টায়ার্ড লাগছে না। এই কান্নাকাটির কারণটা কি? মানে আমার দেরি করে আসা?
এই তোর এখানে কোনো পাগল টাগল থাকে নাকি? সর্বনাশ, তোরা কি ওর পাল্লায় পড়েছিলি নাকি? না না, আমি না। আমাদের উপরতলায় থাকে। ছেলেটা ভালো, মানে মানুষজনকে ভয় দেখে আনন্দ পায়। এই সিগারেট দে না। সেই ব্যবস্থা তো আমার এখানে নেই। ব্যাচেলার লাইফ, যে যে আসে তার নিত্য প্রয়োজনীয় জিনিস নিয়ে এখানে আসে। আপনার বাবা মা বাবা মা? বললেন যে ব্যাচেলার লাইফ। হ্যাঁ, বিয়ে হয়নি তাই ব্যাচেলার লাইফ। আর বাবা মা তো থাকে গ্রামের বাড়িতে। খবর আছে রে? তুমি না বলেছিলে উনি বাবা মায়ের সাথে থাকে? হ্যাঁ বলেছিলাম। দেখো, আমি যদি তোমাকে বলতাম যে আমি তোমাকে আমার এক ব্যাচেলার বন্ধুর বাড়িতে নিয়ে যাচ্ছি, তুমি আসতে চেতে না, তোমার অস্বস্তি লাগতো। মিথ্যা বলেছিলে। না, আমি সত্য গোপন করেছিলাম, কথাটা একটু ঘুরিয়ে বলেছি। দেখো, সাহায্য আসলে ঠিক পড়ে। ওর বাবা মা মোটেও দেশের বাড়িতে থাকে না, এখানেই থাকে। আমরা টেকনিক্যালি ওনাদেরকে একটু বাড়ি পাঠিয়ে দিয়েছি। সবাই তোমাকে খুঁজছিল, তুমি এখানে একা একা দাঁড়িয়ে কি করছো? না, মানে এই হাসাহাসি করতে করতে আমি খুব বেশ ক্লান্ত হয়ে পড়েছিলাম, তাই ভাবলাম একবার বারান্দায় আসি আর কি। এই আর কি, আর আমি কিছু না। জানি তুমি এখানে দাঁড়িয়ে কাঁদছিলে। না, কই, কেন? আমি আবার কেন কাঁদতে যাব? শোনো, হ্যাঁ। তুমি এরকম পাগলামো করলে রুমানা জানতে পারলে কষ্ট পাবে। রুমানা বুঝি এখনো ঘুমায়নি? শুয়ে পড়েছে, সারাটা দিন ওর উপরও তো কম ধকল যায়নি। আর মাত্র দুদিন এই বাড়িতে থাকছে আমার মেয়েটা। তুমি এভাবে বলছো কেন? ও তো আমাদের ছেড়ে সারা জীবনের জন্য চলে যাচ্ছে না। আমার বাড়ি ছেড়ে তো চলে যাচ্ছে, আর কোনো দিন সে তো রোজ রোজ এখানে থাকতে আসবে না। সরি, মানে ঝামেলাটা যেহেতু আমাকে নিয়ে হচ্ছে, তাই ভাবলাম যে আমার এই গেছে কথা বলা উচিত। আপনি হয়তো ভুল বুঝছেন, মানে রুশো কিন্তু আপনাকে ঠকাবার জন্যে, আই মিন মিথ্যে বলার জন্য সব করেনি। মানে আপনি একবার চিন্তা করে দেখুন, মানে আপনাকে নিয়ে কোথায় যেত? হয়তো অস্বস্তি থেকে অনেক উল্টা উল্টা কথা আপনাকে বলেছে, কিন্তু এটা সত্যি যে মানে আপনার জন্য অনেক বলে কয়ে মানে এখানে থাকতে রাজি করিয়েছে। কি আমার কথা বিশ্বাস হচ্ছে না রোমানা? আপনি আমার নাম জানলেন কি করে? ভাই, বাড়িটা আমার, থাকতে দিচ্ছি আমি, কাদেরকে থাকতে দিচ্ছি এতটুকু জানবো না? অন্তত নামটুকু তো জানতে পারি নাকি? কি ভুল বললাম? কোথায় যাচ্ছ তুমি? যাই একবার রুমানা ঘুরে যাই, দেখি মেয়েটা ঘুমালো কিনা। তোমাকে নিয়ে আর পারি না। ওর রুমেও সব বন্ধুরা মিলে আড্ডা দিচ্ছে। তোমার এখানে যাওয়ার দরকার নেই, তুমি চলো আমাদের সাথে ছাদে যে গল্প করবে। তোমাদের তো সেই একই গল্প, বাড়ি কাপড়ের, মানে সেখানে আমার কি বলার আছে? তার চেয়ে ভালো মেয়েটাকে একবার দেখে আসি। না না না, চলো তুমি ছাদে আসো। আচ্ছা, আসো ঠিক আছে। আসো। এখন কিছু বলতে হবে না। মেয়েটার যে এত রাগ, আমি কিন্তু আগে বুঝতে পারিনি। আমিও বুঝতে পারিনি।
যার জন্য সব কিছু ছেড়ে বাড়ি থেকে বেরিয়ে এসেছে সে এত মিথ্যা কথা বলে। মেয়েটাকে এখন ছেলেটাকে অল্প অল্প করে বুঝতে শুরু করেছে। না, ছেলেটা কিন্তু এখন একটু একটু করে একটু একটু করে মেয়েটাকে বুঝতে শুরু করেছে। এগুলো কি সিনেমার ডায়লগ? আসলে আজকে সন্ধ্যা থেকে যা যা হলো, আমার তো নিজেকে একেবারে সিনেমার নায়ক বলেই মনে হচ্ছে। জি না, ভিলেন। তোমাকে আমার ভিলেনের মতো মনে হচ্ছে। আমাকে ভিলেনের মতো মনে হচ্ছে? হুম ভিলেনের মতো মনে হচ্ছে? হুম। তাহলে তো ভিলেনের মতোই ডায়লগ দিতে হয়। সুন্দরী, তুমি পালাবে কোথায় সুন্দরী? আয় আমার বাহুতে আয়। কফি। আহ, কফিটা কিন্তু জোশ। তুই জীবনে আর কিছু করতে পারিস কি না পারিস, একটা কফি শপ চালিয়ে একদম কনফিডেন্টলি খেয়ে পরে চলতে পারবি। কনফিডেন্ট। থ্যাঙ্কস। আচ্ছা এখন তোদের প্ল্যানটা বল। সারাক্ষণ তো এই ঝগড়াঝাটি করে কাটাচ্ছি। তুই কি আমাদেরকে খুব তাড়াতাড়ি তাড়িয়ে দিতে যাচ্ছিস? সারা জীবন রাখতেও যাচ্ছি না। কাল সকাল পর্যন্ত। কাল সকাল ওকে, আমি রাজি। এই দুপুর পর্যন্ত। কাজী অফিসে সাক্ষীর দরকার পড়বে। আমরা কাল সকালে বিয়ে করছি, তারপর আপনার ছুটি। কাল সকালে বিয়ে করছি মানে কে বিয়ে করছে? আমি আর তুমি। হাজলাম করছে। কাল সকালে বিয়ে করছি কি? আমি সিরিয়াস। তুমি সত্যি সিরিয়াস? হ্যাঁ। কিন্তু আমি তো সিরিয়াস না। আর বিয়ে তো একটা অনেক বড় ব্যাপার, এর জন্য প্ল্যানিং দরকার, অ্যারেঞ্জমেন্ট দরকার অনেক। আচ্ছা আচ্ছা রুশো শোন। প্লিজ তুই থাম তো, আমাদের মাঝখানে তুই কথা বলিস না। তুমি তাকিয়ে আছো কেন? কিছু বলো। রুশো, আমরা কাল সকালে বিয়ে করছি। তুমি স্টাবনের মতো একটা কথা খালি বারবার বলছো, আমরা কাল সকালে বিয়ে করছি, আমরা কাল সকালে বিয়ে করছি। আর যখন কাল সকালে তোমার বাবা মা দেখবে যে তুমি বাড়িতে নেই, তখন তারা থানা পুলিশ আমরা করবে। Yes, ma'am. সবকিছু জেনে শুনে বাড়ি ছেড়ে আসবার ডিসিশনটা নিয়েছিলাম। আমাকে তো আমার বাড়িতে জানাতে হবে, আমার বাবা আমাকে আমি আমার বাবা মাকে ছেড়ে এসেছি। আমি বাবার সামনে দাঁড়িয়ে কিচ্ছু বলতে পারবো না। এটা একটা কথা হলো? তুমি বাবার সামনে দাঁড়িয়ে কিছু বলতে পারবে না? তোমার নিজস্ব ইচ্ছা অনিচ্ছার একটা মূল্য নেই? আমি জানি না রুশো, তোমার বাবার সাথে আমি কথা বলবো। তোমার বাবাকে আমি বলবো আমি তোমাকে বিয়ে করতে চাই। তুমি বাবার সামনে দাঁড়িয়ে বলবে আমাকে বিয়ে করতে চাও? বলবো। তুমি চাও না? চাও না? চাই। আমি চাই রুশো, আমি চাই। আমি বিয়ে করতে চাই। হ্যালো। কি? কখন অ্যাক্সিডেন্ট করেছে? ব্লাড দরকার? ওকে ওকে, আমি আসছি আমি এক্ষুনি আসছি। হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে, বাই। নন্দিতা অ্যাক্সিডেন্ট করেছে, খুব সিরিয়াস অবস্থা, ও ব্লাড দরকার।
আমি আমি যাই। এই রুষা, আপনি কাঁদছেন? আমার এখন কি করা উচিত? আমি জানি না। কি হয়েছে? কি হয়েছে? একটা ছবি তুলে রাখলাম। আমার ফটোগ্রাফির শখ আছে। ভাবলাম আপনার এই চেহারাটা অন্তত ক্যামেরায় তোলা থাকুক। মানে মানে কিছু না, আপনার বিয়েতে ছবিটা গিফট দিব। দেখা তো অন্তত যাবে রুশো আপনাকে কতটুকু কাঁদাতে পেরেছিল। আসলে লোকটা কি চাচ্ছে? ওভাবে তাকে কি ভাবছেন? আমাকে কি আপনার পাগল মনে হচ্ছে? উল্টোটাও তো মনে হতে পারে। মানে না, আসলে আমি উল্টো তো অনেক কিছু হতে পারে, সবসময় তা হয় না। কি হলো তোমার? না কিছু না, না মানে একটা বাজে স্বপ্ন। অনেক রাত হয়েছে, শুয়ে পড়ো। ঠিক আছে।
কি হলো? না কিছু না। আপনার এসে ঘুম পাচ্ছে? আমার আবার আমাকে নিয়ে ভয় পাচ্ছে। আপনি কি একটু রুশোকে ফোন করে দেখবেন কোথায় আছে? ফোন তো ধরছে না, হয়তো বাইক চালাচ্ছে, হয়তো ফিরে আসছে। আপনি কাজ করুন, শুয়ে রেস্ট নিন। আমি সিঁড়িঘরে আছি, আর দরজাটা লাগিয়ে দেবেন, তাহলে ভয়টা কম করবে। আপনি ঘরে এসে বসুন। আপনার ঘরে আপনি থাকবেন না, এটা কেমন কথা? না না, ঠিক আছে, আগে রুশো আসুক, তারপর দেখা যাবে। তার আগেই আমি চলে যাব। কোথায়? তা তো জানি না। আমি অবশ্য একটা জায়গার কথা জানি, ওই যে উপরতলা পাগল ছেলেটা, ওর ঘরে। কি? কি এখন নিজেকে একটু হালকা লাগছে না? এখন আমাকে ভয় পাওয়ার নিশ্চয়ই কোনো কারণ নেই, কারণ এই খোলা ছাদে যদি আপনি একটা জোরে চিৎকার করেন, আশেপাশের সমস্ত লোক ছুটে আসবে তাদের ঘুম ভাঙানোর বিরক্তিতে। আমি চিৎকার করবো কেন? যদি আমি ভয় পাওয়ার মতো কিছু করি? সরি। কাকে ফোন করছেন? রুশোকে, কিন্তু ওর মোবাইল তো বন্ধ পাচ্ছি। ওকে আর ফোন করার দরকার নেই। আমি দুটো কফি নিয়ে আসি। কেন? গোসল করার জন্য। এমন গভীর রাতে গম্ভীর ভঙ্গিতে বসে কফি খেতে হয়। কাছাকাছি, পাশাপাশি। সেটা তো আপনার সাথে সম্ভব না। এক মিনিট। ও আর আসবে না। রুশো আমাকে ঠকিয়েছে। আরে মা, এত সকালে কোথায় গিয়েছিলি? হ্যাঁ, আমি আরো সকাল সকাল তোকে ঘুম ভাঙাতে গেলাম না। তুমি কোথায় যাচ্ছ বাবা? যাই না, একটু
হাঁটাহাঁটি করে আসি। যা, তুই ঘরে যা, এসে কথা বলবো। হ্যাঁ, যা ঘরে যা। রুমানা, এদিকে আয়, দেখ জামাইয়ের বন্ধুরা জিনিসপত্র নিয়ে এসেছে। সরি, আমরা আসলে একটু দেরি করে ফেলেছি। কাল রাতে মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে আমার এক ছোটবেলার বন্ধু রুশো মারা গেছে।